তো আরআরবি এলপি সিবিটি টুর সেকেন্ড মে কোশ্চেন সলভ করছি আমরা। অল্টারনেটর রান এট এ স্পিড লেস দ্যান মোর দ্যান ইকুয়ালস টু দ্য সিঙ্ক্রোনাস স্পিড। তো প্রথমেই আমরা জানবো যে সিঙ্ক্রোনাস স্পিড কি। তো তোমাদের মাথায় রাখতে হবে, যখন থ্রি ফেজ সাপ্লাই হয় তখন ধরো আর ওয়াই অ্যান্ড বি এই থ্রি ফেজ যখন সাপ্লাই হয় তখন এই থ্রি ফেজের ফেজ সিকোয়েন্স হয় আমরা সবাই জানি 120 ডিগ্রি। তো এরা প্রত্যেকেই এই প্রত্যেকটি ওয়াইন্ডিং একটি করে নির্দিষ্ট ফ্লাক্স তৈরি করে, ফ্লাক্স 1, ফ্লাক্স 2 অ্যান্ড ফ্লাক্স 3। তো এই ফ্লাক্সের যে রেজাল্টিং ফ্লাক্স হয় তা কিন্তু একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়, মানে এর যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় সেটা রোটেট করে এবং তার যে স্পিড তাকে কিন্তু আমরা বলে থাকি সিঙ্ক্রোনাস স্পিড। তো এর যে সিঙ্ক্রোনাস স্পিড সেটা ডিপেন্ড করে কিসের উপরে, আমরা সবাই জানি 120 এফ বাই পি, মানে 120 এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড পি মানে হচ্ছে পোল। তো তার উপরে সিঙ্ক্রোনাস স্পিড ডিপেন্ড করে। তো এই যে সিঙ্ক্রোনাস স্পিড, এই সিঙ্ক্রোনাস স্পিডে যদি কোনো মোটর ঘোরে, দ্যাট মিন্স এর ভিতরে যে রোটর পার্টটা থাকে তা যদি এই সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে, তো সেই ধরনের যে মেশিন বা মোটর তাকে বলে সিঙ্ক্রোনাস মোটর। এবার যদি কোনো মোটর এই সিঙ্ক্রোনাস স্পিডে না ঘোরে, দ্যাট মিন্স কোনো রোটর যদি এই সিঙ্ক্রোনাস স্পিডে না ঘোরে, তাকে বলে কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস মোটর। তো এক নম্বর হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর এবং দু নম্বর হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মোটর। এই কোশ্চেনে কিন্তু দিয়েছে আমাদের অল্টারনেটর। তো মাথায় রাখতে হবে যে এই অল্টারনেটর কিন্তু একটা এসি জেনারেটর। তো এই এসি জেনারেটরের মধ্যে যে রোটর পার্টটা রয়েছে সেই রোটর পার্টটা কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে, সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে, যার ভ্যালু কিন্তু 120 এফ বাই পি, এই স্পিডের ভ্যালু। তো সিঙ্ক্রোনাস মোটর সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে, আর অল্টারনেটরের যে রোটর পার্ট তাও কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে, আর অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে পড়ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো এখানে আমাদের যে অ্যান্সার হবে তা হলো ইকুয়াল টু দ্য সিঙ্ক্রোনাস স্পিড। তো এই কোশ্চেনটিকে বলেছে এ ট্রান্সফর্মার ইজ ওপেন সার্কিট টেস্ট ইজ ইউজ টু ডিটারমাইন, দ্যাট মিন্স ওপেন সার্কিট টেস্ট যে ট্রান্সফর্মার করা হয় তা কী কারণে করা হয়। তো এখানে যে অপশানগুলো রয়েছে, তো এখান থেকে প্রথমে অপশানটা বাছাই করি। দ্য কোর লস অ্যান্ড নো লোড কারেন্ট, স্ট্রে লস, কপার লস অ্যান্ড উইন্ডেজ লস। তো সবাই মাথায় রাখবে যে ট্রান্সফর্মার একটি স্ট্যাটিক মেশিন, তো এটা কোনো রোটেটিং পার্ট নেই। তো রোটেটিং পার্ট নেই যেহেতু, তাহলে কিন্তু উইন্ডেজ লস হবে না, যেটা কিন্তু মোটরে হয়। তো এখানে কপার লস, স্ট্রে লস কিন্তু এই আয়রন লস এবং মেকানিক্যাল লসের যোগফল। তো মেকানিক্যাল লস ও এক প্রকার রোটেটিং লস, তো এটা কিন্তু প্রথমেই বাদ যাবে যে এটা কিন্তু ট্রান্সফরমারে হয় না। তো পড়ে থাকলো কপার লস অ্যান্ড কোর লস। তো এখানে মাথায় রাখবে এই কপার লস যা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে আই স্কোয়ার আর এর উপরে, এবং আই স্কোয়ারটা কি, আই স্কোয়ার হচ্ছে কি ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট। তো এখানে কিন্তু তোমাদের বুঝে যাচ্ছে যে ওপেন সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্ট, তো মাথায় রাখবে যে যখন ট্রান্সফর্মার ওপেন থাকে, যদি ট্রান্সফর্মার যে কোনো প্রাইমারি ওয়াইন্ডিং কিংবা সেকেন্ডারি ওয়াইন্ডিং কিংবা হাই ভোল্টেজ কিংবা লো ভোল্টেজ সাইড যদি ওপেন থাকে, তাহলে কিন্তু ট্রান্সফর্মার খুব কম পরিমাণ কারেন্ট নেবে, খুব কম পরিমাণ কারেন্ট নেবে, যেখানে যে কারেন্টটাকে আমরা বলবো কিন্তু নো লোড কারেন্ট। এবং এই নো লোড কারেন্ট কিন্তু ফুল লোড কারেন্টের 2 থেকে 5% হবে, 2 to 5% অফ ফুল লোড কারেন্ট। তো এটা বুঝতেই পারলাম যে ট্রান্সফর্মার যদি ওপেন থাকে তাহলে কিন্তু ট্রান্সফর্মার খুব কম পরিমাণ কারেন্ট নেবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তা সেখানে কিন্তু ফুল লোড কারেন্ট ফ্লো হবে না, সুতরাং কপার লস তো হবে না। তো তোমাদের অ্যান্সার কিন্তু কোর লস হবে। কিন্তু এখানে এইভাবে পড়লেই হবে না, এখানে এই ডিটেলসটাও কিন্তু তোমাদের সলভ করে নিতে হবে। তো চলো এই ডিটেলসটা সলভ করি, যার মাধ্যমে কিন্তু এই ওপেন সার্কিট টেস্ট থেকে আরও যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করতে পারবো। তো তোমাদের প্রথমেই বললাম যে ওপেন যখন ট্রান্সফর্মার থাকবে খুব কম পরিমাণ কারেন্ট নেবে, যেটা হচ্ছে গিয়ে I0, যা 2 to 5% অফ ফুল লোড কারেন্ট হয়। তবে আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই ট্রান্সফর্মার যে কোর রয়েছে, এই কোরের মধ্যে যে লস হয় তাকে আমরা বলি আয়রন লস বা কোর লস, যাই বলি।
এটা কিন্তু দুখানা লসের যোগফল, যেরকম এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস। তো এই দুটো লস কিন্তু ম্যাগনেটিক লস। এডি কারেন্ট লস যেটা ডিপেন্ড করে ফ্লাক্স ডেন্সিটি স্কোয়ার অ্যান্ড ফ্রিকোয়েন্সি স্কোয়ার, আর হিস্টেরিসিস লস যেটা কিন্তু ফ্লাক্স টু দি পাওয়ার 1.5, কোনো কোনো জায়গায় 1.6ও থাকে, ইন্টু ফ্রিকোয়েন্সি। তো বেসিক্যালি ফ্লাক্স এবং ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, কোনো রকম কিন্তু কারেন্টের উপর ডিপেন্ড থাকে না। তো এখানে মাথায় রাখতে হবে, যদি ওপেন সার্কিট টেস্ট করি তাহলে কিন্তু আমাকে এই প্রপারলি ফ্লাক্স দিতে হবে এবং ফ্রিকোয়েন্সি দিতে হবে। তো এখানে ধরো যে কোনো একটা সাইডে আমি যদি সাপ্লাই দিই, তো এই সাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে কি কি সাপ্লাই আমরা দেব। এক দেবো আমরা রেটেড ফ্রিকোয়েন্সি, আর দেবো কিন্তু আমরা রেটেড ফ্লাক্স। তো এখন বুঝবো যে এই যে ফ্লাক্স ট্রান্সফর্মার, এই ফ্লাক্স কিছুর উপর ডিপেন্ড করে, কারণ রেটেড ফ্রিকোয়েন্সি যদিও আমরা দিই তাহলে কিন্তু ডিপেন্ড করবে ফ্লাক্সের উপর। তো এই ইকুয়েশনটা সবাই মাথায় রাখবে, যে কোনো একটা ট্রান্সফর্মারের যে ফ্লাক্স সেটা কিন্তু ডিপেন্ড করে V/F রেশিওর উপরে। যদি রেটেড ভোল্টেজ আমরা দিই, রেটেড ফ্রিকোয়েন্সি দিই, তাহলে কিন্তু রেটেড ফ্লাক্স এখান থেকে ফ্লো হবে, যেটা কোনো রকম লোডের উপর ডিপেন্ড থাকে না, তো কোনো রকম লোডের উপর ডিপেন্ড থাকে না। তাহলে যদি প্রপারলি রেটেড ভোল্টেজ দিই এবং রেটেড ফ্রিকোয়েন্সি দিই তাহলে কিন্তু ফ্লাক্সটা পাবো। তো এটা বুঝবে যে এখানে যদি কোনো ওয়াটমিটার আমরা ব্যবহার করি, সেই ওয়াটমিটার যে পাওয়ার লসটা দেখাবে সেটা কিন্তু এই আয়রন লসের পাওয়ারটা দেখাবে। সেই জন্য আমরা কিন্তু সাপ্লাই সাইডে রেটেড ভোল্টেজ দিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ট্রান্সফরমারের দুখানা সাইড হয়, একটা লো ভোল্টেজ সাইড হয় আর একটা হাই ভোল্টেজ সাইড হয়। তো এটা বেসিক্যালি যে কোনো সাইডে দিলেই হবে, কিন্তু সাধারণত দেওয়া হয় লো ভোল্টেজ সাইডে। কেন? আমাদের রেটেড ভোল্টেজ দিতে হবে, ধরো লো ভোল্টেজ সাইডে 250 ভোল্ট রয়েছে এবং হাই ভোল্টেজ সাইডে 11,000 ভোল্টেজ রয়েছে। তো তোমার কিন্তু মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু চাইবে যে যত কম ভোল্টেজ সাইডে যদি আমি সাপ্লাইটা দিই তত আমার সুবিধা। 250 ভোল্ট দিলেই যদি আমি এই কোর লসটা বার করতে পারি তাহলে 11,000 ভোল্টেজ দেওয়ার আমার কোনো দরকার নেই। তো সবসময় চেষ্টা করা হয় যে এই লো ভোল্টেজ সাইডে আমার সাপ্লাই দিতে, কারণ আমার রেটেড ভোল্টেজ দিতে হবে, 250 দিলেও হবে, 11,000 দিলেই হবে। তো তোমরা কি চাইবে, কিংবা সবাই যারা টেস্ট করে তারা চাইবে যে এই কম ভোল্টেজটা দিয়েই আমি এখান থেকে যে ওয়াটটা এবার কপার লস আছে সেটা কিন্তু বার করতে। তো নেক্সট কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে বেরিয়ে যায়, যে এখানে কিন্তু লো ভোল্টেজ সাইডে সাপ্লাই দেওয়া হয়। এর পাশাপাশি আরেকটা কোশ্চেন থাকে হাই ভোল্টেজ সাইড কিন্তু ওপেন থাকে ইন দ্যাট কেস অফ ওপেন সার্কিট টেস্ট। তো এরকম যদি আরো ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে রাখবে।